মেকানিক্যাল পেইন সেটি সম্পর্কে স্যার একটু জানবো। মেকানিক্যাল পেইন এই যে বাঁকা তেরা মেরুদণ্ড, তখন এই যে ডিস্ক প্রলাপস, ইনফেকশন, ডিজেনারেটিভ, এগুলো ছাড়াও যদি কোনো কারণের জন্য ব্যথা হয়, যেটাকে আমরা বলি মেকানিক্যাল। সেটা কি, আমি যে বসে আছি, এই বসাটা যদি আমি লম্বা টাইম বসে থাকি, আমি একদম শরীরে ছেড়ে দিয়ে বসলাম, বাঁকা তেরা হয়ে বসলাম, তাহলে এই যে ভিতরে যে মাসেলগুলো যেগুলো আছে, যে ক্যাপসুল লিগামেন্ট আছে, ও যে তাকে ধরে রাখবে, সেই যে ধরে রাখার ভারসাম্যতা হারাই ফেলে। তখন কি হবে, হয়তো দেখা গেলো মাসেলগুলো একদিকে উইক, তখন একটা সাইডে হয়তো স্ট্রেস পড়লো, জয়েন্ট আমাদের বাঁকা হয়ে গেল, সামনের দিকে পিছনের দিকে। এই যে স্ট্রেস পড়ার কারণের জন্য যে ব্যথা হয়, অন্য তার কোনো কারণ নাই, যেটাকে আমরা বলি মেকানিক্যাল পেইন। অনেক সময় মাসেলগুলো দুর্বল হয়ে গেলে তার যে লর্ডোসিস, কোমরের দিকে সামনের দিকে থাকবে, এটা থাকলো না, ফ্ল্যাট হয়ে গেলো, লম্বা হয়ে গেলো, তখন একটা স্ট্রেস পড়বে। মানে এটা একটা অ্যাবনর্মাল পজিশন, অ্যাবনর্মাল পোস্চার, অ্যাবনর্মাল জয়েন্টের উপরে স্ট্রেসের জন্য যে ব্যথাগুলো হয়, সেগুলোকে বলি আমরা হলো মেকানিক্যাল পেইন। রোগীদের যাদের কোমর ব্যথা হচ্ছে, একেবারে প্রাথমিক পর্যায়ে কি চিকিৎসকের শরণাপন্ন হবেন, নাকি তিনি আসলে কিছুদিন দেখবেন তার পরবর্তীতে চিকিৎসকের শরণাপন্ন? এটা নির্ভর করে যে প্রাথমিক পর্যায়ে তার ব্যথাটা কতটুকু। যদি দেখা যায় প্রথমেই অনেক বেশি ব্যথা, তাকে তো ডাক্তারের কাছে যেতেই হবে। আর যদি অল্প অল্প ব্যথা শুরু হয়, অল্প অল্প ব্যথা, সাধারণত ডিস্ক প্রলাপস প্রথম অবস্থায় কিন্তু অল্প ব্যথা হয় না, হতে পারে সেটা শুধু কোমরেই থাকবে, কিন্তু যখন সিভিয়ার ব্যথা, নার্ভে চাপ পড়বে, পায়ের দিকে যাবে, তখন রুগী তো একদম পাগলের মতো হয়ে যায়। রুগী বলবে যে কোনোভাবে আমাকে মানে ভালো করার জন্য যেখানে গেলে ভালো লাগে সেখানে যাবে, ডাক্তারের কাছে, হসপিটালে চলে যাবে। তবে হ্যাঁ, ছোটোখাটো ব্যথা হলেই তো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আমরা যেটাকে বলি যে ব্যথা তো হতেই পারে, কিন্তু এটাকে আমি ব্যথার থেকে কীভাবে ভালো থাকতে পারবো, সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে বসে আছি, বসাটা যদি আমরা সঠিকভাবে বসি, একদম আরবি কায়দায়, আমরা একদম ছেড়ে দিয়ে বসলাম, সাইড, এটা কোনো বসা না। যেমন এটা খুব সুন্দর কমফোর্টেবল সোফা, অনেক সোফা আছে পিছনে অনেক জায়গা থাকে, বসতে গেলে তাকে পিছনের দিকে হেলান দিয়ে বসতে হয়, অথবা পার্শ্বে দিয়ে বসতে হয়। এটা কিন্তু সাইন্টিফিক না। এই ধরনের সোফায় যদি কেউ লং টাইমে বসে থাকে, তার কিন্তু সহজে কোমর ব্যথা হবে না। কারণ আমি যেমন নিজে কখনো বসে থাকলে লম্বা টাইমে আমি একটা কুশন ব্যবহার করি, এই চেয়ারটা তো ভালো, আমি কিন্তু কুশন ব্যবহার করি নাই। সেজন্য আমাদের সাজেশন থাকে যে লং টাইম বসে থাকবে একটা চেয়ারে, এবং অনেক যেটা হলো নরম গদিওয়ালা সোফা, এগুলো কিন্তু সাইন্টিফিক না। আমরা একটু লো ব্যাক, যেমন যারা অনেক রিভলভিং চেয়ার ব্যবহার করে, আমরা কিন্তু বলি যে এটাকে সাইন্টিফিক্যাল কিন্তু ভালো না। তাহলে কি হতে হবে, যে লো ব্যাক চেয়ার হবে, এবং লং টাইম যদি কেউ 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে হয়, তাকে পিছনে একটা কুশন দিয়ে বসতে হবে, প্রোভাইডেড যদি এরকম একটা সোফা না হয়, যেটা ঠিক বসার সাথে সাথে আমার পিঠটাকে একটা সাপোর্ট দেবো। এই যে আমরা কোমরের যে পোর্শনটা সামনের দিকে বাঁকা থাকবে, আমি চেয়ারে বসার পরে এই সাপোর্টটা যেন আমাকে পায়। আচ্ছা, তা নাহলে হবে কিন্তু আমি লম্বা, আমি যদি এরকম থাকি পিছনে জায়গা, আমি লং টাইম বসে থাকতে পারবো না, মাসেল একটা সময় সে দুর্বল হয়ে যাবে। তখন আমি যে শরীরটা ছেড়ে দিয়ে বসলাম, মাসেল যদি এরকম দুর্বল হয়ে যাবে, তার কি হবে, সে তাকে যে মেকানিক্যাল যে পয়েন্টটা আমরা বলছি সেইটাকে মেনটেন করতে পারবে না। তখন দেখা যায় হয়তো এটা মাসেল দুর্বল, যেটাকে বাঁকা করবে সেটা সোজা হয়ে যাচ্ছে, যখন সোজা রাখবে সেটা বাঁকা হয়ে যাচ্ছে, তখন এটা মানে এটা ডিসকমফোর্টেবল পজিশন হবে, আস্তে আস্তে এটা হলো ব্যথা শুরু হবে।